পরমা সুদীপার যমজ বোন। বাবা অবশেষে আদিত্যর কাছে মুখ খুলল সুদীপার পিসি। সব সত্যি জেনে চমকে গেল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ঝুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুদীপার পিসি যখন ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরমা আর সুদীপাকে দেখতে থাকে, তখন ভাবতে থাকে, তোরা তো যমজ বোন মা, তোরা তো একে অপরের প্রতি টান অনুভব করবি। আজ তোদের কত বছর পর দেখা হলো আমি জানি না, তোরা কোন পরিবারের সন্তান তাও জানি না। তবে এই সত্যি আমি কখনো কাউকে বলবো না, কারণ এই সত্যি জানলে তোদের জীবনে অনেক দুর্ভোগ নেমে আসতে পারে, তাই আমি কাউকে কথা বলবো না। সেখানে আদিত্য চলে আসে। আদিত্য দেখে সুদীপাকে সামলানোর চেষ্টা করছে পরমা। আদিত্য বেশ অবাক হয়, তবে পিসি ওখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। আদিত্য বুঝতে পারে যে পিসি তো একা হয়ে গেল না, তাই আদিত্য সুদীপার পিসি যাতে চিন্তা না করে তার জন্য তার সাথে কথা বলতে যায়। ততক্ষণে সুদীপার পিসি ঘরে ঢুকে যায় এবং ঘরে গিয়ে তার দাদা অর্থাৎ সুদীপার বাবার ছবি হাতে নিয়ে বলতে থাকে, দাদা দাদা তুমি তো আজ নেই, কিন্তু তোমার মেয়েও একা নেই। তোমার মেয়ে তার হারানো বোনকে পেয়ে গেছে, ওর যমজ বোন। যেই দুজন বোনকে তোমরা সেদিন দুজন অনাথ আশ্রম থেকে নিয়েছিলে, তারা দুজন আলাদা হয়ে গিয়েছিল। আজ তারা ভাগ্যের ফেরে আবারও এক হয়ে গেছে দাদা। তোমার মেয়ে আর একা নয়, তুমি চিন্তা করো না। তোমার মেয়ের পাশে তার সবচেয়ে আপনজন আছে, তার রক্তের সম্পর্কের মানুষ আছে, আর তার আপন বোনই তাকে সামলাচ্ছে। সুদীপার পিসি যখন এসব কিছু ঘরে বলতে থাকে, তখন আদিত্যই দরজায় গিয়ে দাঁড়ায়। আদিত্য শুনতে পায় সুদীপার পিসি বলছে, পরমা আর সুদীপা যমজ বোন। শুনে চমকে যায় আদিত্য, ভাবতে থাকে, কি বলল উনি কি বলল? সুদীপা আর পরমা যমজ বোন? এসব কি বলছে উনি? পেছন ঘুরেই আদিত্যকে দেখে চমকে যায় পিসি, ভাবতে থাকে, এ কি বাবা জীবন, আমার সব শুনে ফেলল নে তো। সুদীপার পিসি যখন একটু থমকে যায়, ঠিক তখনই আদিত্য সুদীপার পিসিকে বলে, আপনি আপনি কি বলছিলেন? আমি আপনার কথা একটু একটু শুনেছি। কি বলছিলেন আপনি? সুদীপা আর পরমা যমজ বোন? তখনই পিসি বুঝতে পারে যে হ্যাঁ, আদিত্য শুনে ফেলেছে। কিন্তু আদিত্য ভরসা করা যায়, আদিত্য আর ৫ জন মানুষের মতো নয়। তাই সুদীপার পিসি আদিত্যকে বাড়ে, বাবা তুমি একথা কাউকে বলো না। আজ আমি জানতে পেরেছি যে হ্যাঁ, ওরা দুজন যমজ বোন। আমার দাদা এবং পরমার বাবা দুজনেই এদের দুজনকে অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করেছিল। ছোটবেলায় ওরা দুজন আলাদা হয়ে গিয়েছিল, তবে আমরা জানি না ওরা কোন পরিবারের সন্তান। ভাগ্যের ফেরে ওরা দুজন আবার এক হয়ে গেছে দাদা। তোমার মেয়ে আর একা নয়, তুমি চিন্তা করো না। তোমার মেয়ের পাশে তার সবচেয়ে আপনজন আছে, তার রক্তের সম্পর্কের মানুষ আছে, আর তার আপন বোনই তাকে সামলাচ্ছে। শুনেই চমকে যায় আদিত্য। সে বুঝতে পারে যে ভাগ্যের ফেরে যমজ ২ বোন এক হয়ে গেছে, একই বাড়িতে তাদের বিয়ে হয়েছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো, এভাবেই যেন আদিত্য সব কথা জানতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।